আমাদের সিনেমা যদি আমরা না দেখি তো কারা দেখবে? আমি তাণ্ডব দেখেছি, আমি টগর দেখেছি, আমি ইনসাফ দেখেছি, আমি টিকিট পাচ্ছিলাম না, এটাতেই আমি মহা খুশি ছিলাম। এই দিনটার জন্যই তো সবাই এত কষ্ট করে। আমার কথা হচ্ছে সব ধরনের সিনেমা হওয়াটা বেশি জরুরি। আমরা আরেকবার ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের সিনেমাকে এখন আর কেউ আটকাতে পারবে না। এশা মার্ডার কেন আমি আমার বাচ্চাকে নিয়ে দেখবো না? আমি আমার বাচ্চাকে নিয়ে কিন্তু আজকে উৎসব দেখতে এসেছি। আমার কিছুই আসছে না ভাইয়া, আমি নিজে অপেক্ষা করতেছি চাতক পাখির মতো। খুবই খুবই ভালো, আমি তো মহা খুশি। আমি তো মানে কি বলবো, আমি প্রত্যেকটা সিনেমাই দেখি এবং মনোযোগ দিয়ে দেখি। আমাদের সিনেমা যদি আমরা না দেখি তো কারা দেখবে? সো আমি তাণ্ডব দেখেছি, আমি টগর দেখেছি, আমি ইনসাফ দেখেছি, আমি সবই দেখেছি। আজকে আমার ফ্যামিলিকে নিয়ে, আমার মাকে নিয়ে, মেয়েকে নিয়ে আমি উৎসব দেখতে এসেছি। আমি টিকিট পাচ্ছিলাম না, এটাতেই আমি মহা খুশি ছিলাম এবং এটা নিয়ে আমি স্ট্যাটাসও দিয়েছি যে এটাই তো আনন্দের কথা যে আমরা টিকিট পাচ্ছি না। মানে এটা তো এই দিনটার জন্যই তো সবাই এত কষ্ট করে এবং একটা সিনেমা বানাতে তো অনেকগুলো মানুষ মিলে আসলে একটা সিনেমা হয়। তো খুবই ভালো লাগছে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা যে এটা নারী কেন্দ্রিক সিনেমা তো হতেই হবে। আর আমার কথা হচ্ছে সব ধরনের সিনেমা হওয়াটা বেশি জরুরি। সেটা যেমন ধরেন উৎসবের মতো সিনেমা দরকার, নীলচক্রের মতো সিনেমা দরকার, তাণ্ডবের মতো সিনেমা দরকার, এশা মার্ডারের মতো সিনেমা দরকার। কারণ একটা ইন্ডাস্ট্রি মানে কিন্তু একটি সিনেমা না, একটা ইন্ডাস্ট্রি মানে অনেক সিনেমা, অনেক রকমের সিনেমা, অনেক স্বাদের সিনেমা। তখনই কিন্তু আপনি এরকম মানে যেটা হয়েছিল যে আমাদের হল বিমুখ হয়ে গেছিল দর্শকরা, সেই আস্থাটা ফিরিয়ে আনার জন্য কিন্তু আপনাকে বিভিন্ন স্বাদের সিনেমা দিতেই হবে, নাহলে তো আপনি দর্শক পাবেন না। আমাদের সিনেমা তো অবশ্যই বিশ্বমানেরই, বিশ্বমানের মনে তো বলেই তো আমরা কান থেকে জিতে আসলাম, তাই না? এবং এই যে একটার পর একটা ভালো, এবং ধরেন এই যে এশা মার্ডার আসা, নীলচক্র আসা, তাণ্ডব আসা, উৎসব আসা, আমার কাছে মনে হচ্ছে যে আমরা আরেকবার ঘুরে দাঁড়াচ্ছে, আমাদের সিনেমাকে এখন আর কেউ আটকাতে পারবে না। এই জন্যই তো আমরা বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনস দেই। সো সেই কারণেই তো ধরেন এশা মার্ডার কেন আমি আমার বাচ্চাকে নিয়ে দেখবো না, অথবা হয়তোবা একটা বয়সে যাওয়ার পর অবশ্যই দেখবো, অথবা ইনসাফ একটা বয়সে যাওয়ার পর দেখবো। সো এই বিষয়টা কিন্তু শুধুমাত্রই আমাদের দর্শকদেরও কিছু দায়িত্ব থাকা উচিত। আমরা তো অবশ্যই সেভাবে সার্টিফিকেশন দেব, কিন্তু এটা দর্শকদেরও দায়িত্ব থাকা উচিত যে আমি কি আসলে আমার পরিবারকে কোন সিনেমাটা দেখাবো। হ্যাঁ, সো এইটাও এই ধরনের এই যে একটা রিসার্চ করা যে আমি আমার বাচ্চাটাকে নিয়ে কোনটা দেখতে যাব। যেমন ধরেন আমি আমার বাচ্চাকে নিয়ে কিন্তু আজকে উৎসব দেখতে এসেছি। সো আপনি আমার মা এবং আমার মেয়ের চেহারা দেখলেই বুঝতে পারবেন তারা প্রচণ্ড খুশি, প্রচণ্ড আনন্দিত, পুরো হল মানুষ গম গম করছে। তো এই তো, এবং অবশ্যই সব ধরনের সিনেমা হতে হবে। আমার কিছুই আসছে না ভাইয়া, আমি নিজে অপেক্ষা করতেছি চাতক পাখির মতো যে সিনেমার অফার আসবে। আমি থিয়েটারই করছি এবং অপেক্ষা করছি যে কোনো ভালো প্রোডাকশন হাউস এবং ভালো ডিরেক্টর আমাকে ভালো কাজের অফার দেবেন, ভালো যেটাতে আমার মেধার হবে, মূল্যায়ন হবে, সেই কাজটাই করব। থ্যাংক ইউ।